কিন্তু এগেন আমার প্রত্যেকটা নাম আলাদা আলাদা দিয়ে দিয়ে তারপরে শেখানো লাগতেছে। একটু যে নিজেরা যে একটু যে গবেষণা করবে, গবেষণাও করে না এরা কেউ। আচ্ছা, আমি হচ্ছে গুগল থেকে যেরকম একটা বার্গারের ছবি ডাউনলোড করছি, কারণ এটাই আমার হচ্ছে মেইন প্রোডাক্ট হবে। তারপরে এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে চিলি। আল্লাহু আল্লাহ, আমারে রেখে ক্লাস শুরু করে দিয়েছে কি রে? 8:15 বাজে। আচ্ছা, এখান থেকে চিলি ছবিটা আমরা হচ্ছে চিলির হচ্ছে পিএনজি ফাইল বা এই যে স্লাইস করা যে ছবিগুলো আছে এই রিলেটেড ছবি আমাদের লাগবে। মানে মেইন চিলিটা আমরা নিব না, কিন্তু চিলির হচ্ছে যে স্লাইস করা যেগুলা এই যে চারপাশে ছড়াই ছিটাই আছে এই রিলেটেড ছবি আমরা নিব। তাহলে এটা নিলাম, এখান থেকে ডেস্কটপ নিলাম। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নিব হচ্ছে এটাকে কি বলে, লেটুস পাতা। গুগলে লেটুস পাতা পিএনজি লিখে সার্চ করলেই চলে আসবে। এখান থেকে নিব হচ্ছে কোনটা, এটাই নিলাম। আচ্ছা, এখন আপাতত সেরকম কিছু না, শুধুমাত্র ডিজাইন করার জন্য যা যা এলিমেন্টস প্রয়োজন সেগুলো শুধুমাত্র নিচ্ছি। আর একটা কি নিতে পারি সেটা হচ্ছে অনিয়ন স্লাইস পিএনজি। অনিয়ন হচ্ছে পেঁয়াজের হচ্ছে যে স্লাইস করা যে পেঁয়াজের ছবি আছে সেই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে এখান থেকে আমি পিএনজি ফাইল পাবো না সেটা আমি জানি, তারপরেও কিছু করার নাই, আপাতত দৃষ্টিতে কিছু কিছু নিতে হবে। সো এখান থেকে আমরা নিব হচ্ছে দেখতে পিএনজি, একটাও এখানে পিএনজি নাই, এই রিলেটেড ছবি নিতে হবে। তো আমরা এটা নিলাম, এটা আমরা পরবর্তীতে ম্যাচিং করব না, কোনোভাবে হোক ম্যাচিং করব না। তারপরে কি লাগবে, টমেটো স্লাইস পিএনজি, এগুলো স্লাইস লাগবে কারণ আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে বার্গার। আর বার্গার খাইতে গেলে এই টাইপের যে সালাদ টালাদের ছবি টবি থাকতে হবে, যার জন্য আর কি এই রিলেটেড ছবি নিচ্ছে। এখানে কিন্তু অরিজিনাল টমেটো কিন্তু এখানে কিন্তু যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। সো আমি এখান থেকে নিব হচ্ছে এটা নিলাম। আচ্ছা, পরবর্তীতে গুগল থেকে আমরা নিয়ে নিব হচ্ছে কি নিব, কিছুই নেব না, নেব না, বার্গারের চিজ দিয়াই আছে। এখন মাপটা কেমন কি হবে এটা আসলে আনকমন, এটা কোনো নির্দিষ্ট কোনো ফিক্স নাই, তবে এটা লম্বা লম্বি তৈরি করব আমরা। আর এইগুলোর মাপ যথেষ্ট বড় সাইজের হয়। মানে ব্যাপারটা কি, এটা ব্যাপার হচ্ছে যে দোকানের সামনে যেগুলো টানানো থাকে, দাঁড় করানো থাকে, তো আমরা এখান থেকে ইঞ্চিতে নেবো। আমি ইঞ্চি ওয়াইটে নিলাম হচ্ছে 6 ইঞ্চি, অনেক কম। ওয়াইটে নিলাম হচ্ছে 10 ইঞ্চি, আর হাইট নিব তার মানে হচ্ছে 15 ইঞ্চি, রেজুলেশন 300। এখানে আরেকটা জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে ইঞ্চি যে করছি এইটা যেন আগে সবাই করে, ওই পিক্সেল থেকে 10 পিক্সেল 15 পিক্সেল হলে কিন্তু একেবারেই ছোট পেজ হবে। ওকে, তো এই সাইজে আমরা মোটামুটি একটা ব্যানার তৈরি করব, যেটাকে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং বলা হয়, ব্যানার ডিজাইন বলা হয়, তারপরে বিলবোর্ড ডিজাইন বলা হয়, অনেকেই অনেক নামে চেনে। তো আমরা এখানে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেটা হবে সেটা হচ্ছে লেখালেখি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে প্রথমে ওপেন করব হচ্ছে আমাদের মেইন যে প্রোডাক্টটা, সেইটা মেইন প্রোডাক্টটা হচ্ছে এখানে আমাদের বার্গার। তার মানে এই বার্গারটাকে আমাদের হাইলাইট করতে হবে। আচ্ছা, বার্গারটা মোটামুটি পিএনজি ফাইলে নাই, আমরা এটাকে পিএনজি আগে করে নিই। ওপেন উইথ পেইন্ট। আচ্ছা, এখান থেকে ফাইল সেভ অ্যাজ, পিএনজি হবে না, পিএনজি দিলেও পিএনজি হবে না, তারপরে দিয়ে তো দেখি, তারপরে দেখি। ফাইল থেকে ওপেন, হবেও না। আচ্ছা,
এইটার হচ্ছে আমরা মোটামুটি এর উপরে যে ওয়াটারমার্ক করা আছে, এখন এই ওয়াটারমার্ক করা জিনিসগুলো থাকলে পরে আমি এর আগেও বারবার বলছিলাম যে এরকম ওয়াটারমার্ক থাকলে পরে সেই জিনিস কোনোভাবেই ব্যবহার করা যাবে না, যাবে না মানে যাবেই না। সো আমি কি করব, আমি এখান থেকে মোটামুটি স্পট হেলিং ব্রাশ টুলসটা নিয়ে এই জিনিসগুলোকে দেখি কোনো রকমে একটু অ্যাডজাস্ট করা যায় নাকি, মানে একটু আচ্ছা আমি কি এটা কি কোনো মার্কেট প্লেসে ব্যবহার করব? তো যদি ব্যবহারই করব না তাহলে আমার এত পরিশ্রম করার দরকারটা কি? হ্যাঁ, এটা মার্কেট প্লেসে ব্যবহার করবো না তাহলে এত খামাখা পরিশ্রম করতেছি, থাক, প্র্যাকটিস পারপাস আবার কি। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, মানে এইটা কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট, তার মানে মেইন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভটা যথেষ্ট সুন্দর হইতে হবে। যেমন এই যে এখানে ম্যাচিং হয় নাই, তার মানে এখান থেকে কুইক সিলেকশন টুলস নিয়ে এটাকে মাইনাস করে দিলাম, আর কোনো জায়গায় কোনো কিছু মিসিং নাই। সিলেক্ট অ্যান্ড মাস্কিং এ গেলাম, এখান থেকে যতটা প্রফেশনালি করা যায় স্মুথ করলাম, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, শিফটেডস কমাই দিলাম। না, যেগুলো একবার হয়ে গেছে, মানে যে ক্লাসগুলো আমরা প্রতিদিন পাই সেগুলো তার বিস্তারিত ডিটেলস এভাবে বলার দরকার নেই। আচ্ছা, এইখানে এবার আমরা আমাদের লেখালেখিটা আবারও বলতেছি, এখানে লেখালেখিটাই বেশি হাইলাইট করার দরকার। তো এর জন্য আমরা গুগল থেকে এখন বেছে বেছে ফন্ট ডাউনলোড করব। এখানে আমি সার্চ করলাম ফন্ট ফর ব্যানার 1001 ফ্রি ফন্ট, মানে যে কোনো একটা ওয়েবসাইট। এখানে আমি ব্যানার লিখে সার্চ করছি, তার মানে ব্যাপারটা এমন না। ফন্ট ফর ফটোশপ লিখে সার্চ করলে এখন ওইগুলোর জন্য যা যা প্রয়োজন সেগুলো চলে আসবে। তো এই টাইপের ফন্ট গুলা বাইরের দেশে যথেষ্ট, এই ফন্টটা যথেষ্ট সুন্দর। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম, যেহেতু আমি এখানে টাইটেল দিয়েছি মিস্টার বার্গার, তাহলে মিস্টার বার্গার শব্দটা দেখতে কেমন হবে এইটা আমরা যে এখান থেকে এই যে এই ফন্টটা যথেষ্ট সুন্দর লাগতেছে, মানে এমনিতে ফন্ট দেখতে ভালো খারাপ হতে পারে, কিন্তু আমরা যে শব্দটা লিখবো ওইটা লিখলে কেমন লাগবে এইটাই হচ্ছে আমাদের দেখার উদ্দেশ্য। তো এই ফন্টটা যথেষ্ট সুন্দর লাগতেছে, তো আমি তারপর আর একটু খোঁজাখুঁজি করি না, বেশি লোভ ভালো না, আমরা এটাই নেব। অ্যাঞ্জেলা, ফন্টের নাম হচ্ছে অ্যাঞ্জেলা হার্ট, দারুণ নাম। আচ্ছা, তাহলে এবার বার্গারের সাথে ম্যাচিং করে আমাদের সুন্দর একটা আই ক্যাচিং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সো আমি চলে গেলাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে আগে যাব না, আমরা এখান থেকে প্রথমে সলিড কালার দিব। সলিড কালারটা দিব হচ্ছে আমরা এই টাইপের, ওকে। হ্যাঁ, এই টাইপের কালার গুলোই ভালো লাগে, আর একটু ডিপ হলে ভালো। এখন আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব, আর এই লেয়ারটা এমন ভাবে সেট আপ করবো, মানে এইটা এখান থেকে একটা লাইট ছড়াবে, আর যে লাইটটা নিচে আসবে না, শুধু এখানেই থাকবে। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্রাশ নিলাম, ব্রাশটা নেওয়ার পরে যথেষ্ট ব্রাশটাকে বড় করলাম, বড় করার পরে এখান থেকে কালার হবে কি লাইট, লাইট বলতে হোয়াইট টাইপের। সো আমি এখানে মোটামুটি এইভাবে একটা ক্লিক করলাম। এখন এইটা যেহেতু আমাদের বেশি ব্রাইটনেসটা বেড়ে গেছে, তার মানে আমি ব্রাইটনেসের অপাসিটিটাকে কমাই দিব, ওকে। এইবার আমরা যেটা করব, এখান থেকে আমরা মোটামুটি নিব হচ্ছে ল্যাসো টুলস, ল্যাসো টুল, আচ্ছা ল্যাসো টুলসও নিতে পারি, আমরা এখান থেকে রিঅ্যাক্টিং গুলো নিতে পারি। অর্ধেকটাকে এইভাবে সিলেকশন করব, আর এই অর্ধেকটা কোনটা, এই অর্ধেকটা হচ্ছে যেটা যে শ্যাডো বানাইলাম সেটা, এই অর্ধেকটাকে ডিলিট করব, শুধু ওইদিকে লাইটিং আছে এইটা বোঝা যাবে, কারণ এখানে আমি একটা সুন্দর একটা শেড তৈরি করব, অর্থাৎ এখানে একটা শ্যাডো থাকবে, এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন থাকবে, এরকম, মানে ওইটা একটা ব্যাকগ্রাউন্ড হইলো, এইটা একটা ব্যাকগ্রাউন্ড হইলো, ব্যাপারটা এমন বোঝানো হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে যদি মিশে যায় তাহলে জিনিসটা আরো ভালো লাগে। আচ্ছা, 1 মিনিট।
যেন করছিলাম, এইটা হালকা করে শেড আকারে মুছে দিতে হবে। সো এইখান থেকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ইরেজার টুলসটা সফট নিছি। আমি যদি আস্তে করে যদি এদিক থেকে এভাবে মুছে দিই, তার মানে বোঝা যাচ্ছে যে আমি ওইটা মিশাই দিয়েছি। হ্যাঁ, ঠিক এমনই হবে। ঠিক আছে, দিলাম, ব্যাপার না। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেখালেখিটা। সো আমি এখান থেকে টেক্সট টুলসটা নিলাম, এখানে লিখলাম হচ্ছে মিস্টার বার্গার। ফন্টের নাম ছিল কি? অ্যাঞ্জেলা। এই যে অ্যাঞ্জেলা হার্ট। ফন্টের কালারটা আপাতত দৃষ্টিতে যদি আমরা ইয়েলো রাখি, ইয়েলো কালারটা ভালো ফোকাস করে। আচ্ছা, আমি আগে বার্গারটাকে আগে সাজাই, মিস্টারটাকে আপাতত বাদ রাখলাম, আগে বার্গারটা সাজাইনি। এবার লিখলাম হচ্ছে মিস্টার। এই মিস্টার ফন্টটাকে যদি আমরা কোকা কোলা ফন্টে দিই তাহলে কেমন হয়? ভালোই হয়। এইটার কালার আমরা হোয়াইট ব্যবহার করব। এই যে এত বড় সাইজের পেজ নিছি, তো এই জন্য যে পিসি একটু দুর্বল কাজ করতেছে। আচ্ছা, মিস্টার বার্গার। এবার এই বার্গার, এই যে মিস্টার বার্গার শব্দটা যে লিখছি, এদেরকে আমাদের ডিজাইন করতে হবে। সো আমরা কি করতে পারি, যেহেতু কালারের পরিবর্তন আমরা নেক্সট টাইম আর করবো না, তার মানে এই দুইটা লেয়ারকে, মানে মিস্টার আর হচ্ছে বার্গার, এই দুইটা লেয়ারকে আমরা কন্ট্রোল ই লেয়ার মার্জ করে দিতে পারি, যেহেতু আমরা এটা নিয়ে এখন কাজ করব। সো এটা নিয়ে কি কাজ করব, এটা হচ্ছে যেমন আমরা যে 28 ডেজ লেটার ফন্ট যেরকম ছিল, একটা লেখার ওই যে মাঝখানে খাওয়া খাওয়া এরকম টাইপের ভাব ছিল, তো আমরা এই ফন্টের ভিতরে গ্রুঞ্জি ইফেক্ট ব্যবহার করব। গ্রুঞ্জি টেক্সচার পিএনজি, অর্থাৎ ওই ছোটবেলায় হচ্ছে যে টি শার্ট ডিজাইন দেখছিলাম, ওই টি শার্টের উপরে যেরকম যে পুরাতন ইফেক্ট তৈরি করছিলাম, সেম জিনিসটা আমরা এখন এই ফন্টের উপরে তৈরি করব। এখন আমরা দিব হচ্ছে এইটা, না এটা ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা দিলাম না, এটা দিলাম না। আমরা এই টেক্সটটাকে এফএক্স থেকে ব্লেন্ডিং করব। প্রচুর কাজ আছে এখানে। বেভেল্যান্ড ইমবুশ করলাম, ওকে। এখান থেকে আমরা দিব হচ্ছে ড্রপ শ্যাডো। এই যে নিচের দিকে ড্রপ শ্যাডো আছে, আচ্ছা আমরা এই ড্রপ শ্যাডোর কালারটা এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে কেমন হয়? এখানে মাল্টিপ্লাই আছে, আমরা নরমাল করে দিই। ভালো লাগবে, সবই ভালো লাগবে। যাক, এখান থেকে আমার কাছে কোনোটাই ভালো লাগতেছে না। যাক, আমি ভালো লাগাচ্ছি, ওইটা কোনো বিষয় না। কালার দিব হচ্ছে হ্যাঁ, এখানে এই যে ব্ল্যাক কালারই থাকবে। এটা যথেষ্ট সুন্দর কালার আছে। এখানে যে অপাসিটি কমানো আছে, যার জন্য ওইরকম মনে হচ্ছে, তো আমরা এটা অপাসিটি কমাই রাখবো। ওকে, ব্যাস মোটামুটি আমাদের টাইটেলটা, কারণ ব্যানারে কিন্তু বড় আকারে শুধু নামটাই বেশি হাইলাইট হয়, আর নামের ভিতরেই সবকিছু। সো এইখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট্ট করে কিছু ট্যাগ লাইন লিখে দিতে পারি, যেমনটা আমরা এর আগেও লিখছিলাম। টেস্টি অ্যান্ড স্পাইসি, এসব জায়গায় কোকা কোলা ফন্ট বলতে কি একটা লস হয়ে গেল।
না, এটা কাটা লাগে না, এটার হচ্ছে যে ওকে, এটা সম্ভবত হচ্ছে কন্ট্রোল শিফট ই তে মনে হয় এরকম আর কি, কন্ট্রাস্ট পিকচার হয়ে যায় আর কি। ভুল হয়ে গেলে আর কি, ভুল হয়ে গেলে সিদ্দিক হইতে হবে। ওকে, আর আরেকটা জিনিস আমি বারবার বলছি যে টেক্সট লেখালেখিটা আমি এখনো পর্যন্ত কারো থেকে প্রফেশনাল পাই নাই। মানে ডিজাইন যতটুকু হচ্ছে কি না হচ্ছে ওইটা বড় কথা না, একটা ডিজাইনের সম্পূর্ণ পরিপূর্ণতা পাই হচ্ছে লেখালেখিতে, কিন্তু আমি এখনো পর্যন্ত প্রফেশনাল লেখালেখি কারোরই পাইনি, যেটা সত্য কথা। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আপাতত একটু সাইডে রাখি, মানে একটু এইদিকে রাখি, কারণ এইদিকে আমরা একটা ডিজাইন দিব যাতে লোকজনের ফোকাসটা আছে, এর জন্য আমরা ওইদিকে একটা ডিজাইন দেব। এইবার এরকম একটা পর্যায়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গুগল থেকে যে এত স্লাইস হাবড়ি জাবড়ি ডাউনলোড দিলাম, এই জিনিসগুলোর কাজ এখন। সো আমি এখান থেকে এই জিনিসটাকে সিলেকশন করব, এখান থেকে এইসব সিলেক্ট মাস করার দরকার নেই, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি একটু বড়, ওই উপরের দিকে, সম্পূর্ণটা না, অর্ধেক করে একটু বের হয়ে আছে এরকম। এই জিনিসটাকে আমরা কি করব, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, ও যে ওরকম ঝাপসা হয়ে যাবে, বেশি না, এতটুকু। ঝাপসা হওয়ার পরে এটার অপাসিটিটাকে হালকা একটু কমাই দিব। তারপরে ফাইল থেকে আবারও হচ্ছে ওপেন, এই যে মোর স্টোরি যা যা আছে সম্পূর্ণ ছবিটা আমাদের প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে, কারণ এখানে যে হোয়াইট রং আছে হোয়াইটটাকে আমরা বাদ দিব। হোয়াইট মুছতে যাওয়া আছে, এটা তো সেটিংই করা নেই দেখতেছি, কেমনে কি। ওকে, সো আমরা মরিচ গুলোকে নিয়ে গেলাম আমাদের ব্যানারের উপরে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে যতটুকু পারি সেট আপ করি। হ্যাঁ, এরা কি হবে, এরাও সেম ভাবে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। ওকে, এইটার অপাসিটি অথবা ফিলটাকে কমাই দিলাম যতটা কমানো যায় আর কি। এখানে দেখতে এমন লাগতেছে, এটা যখন প্রিন্ট হবে, কারণ এটা তো ওই যে রাস্তার পাশে প্রিন্ট আউট, তারপরে একটু কেমন কেমন বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা বেশি বেশি বলতে কি, আমরা এটা বেশি বেশি নেব না, আমরা এটাকে বাদ দিলাম। আমরা এখান থেকে কয়েকটা জিনিস নিব, যেমন ল্যাসো টুলস এর মাধ্যমে আমরা এখান থেকে এই ছোট ছোট স্পাইসি যেগুলো আছে সেইগুলো নিব। এটাকে কন্ট্রোল সি, হয়ে গেল। এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড়, এটা দিলাম হচ্ছে উপরের দিকে, এই সাইডের দিকে। হ্যাঁ, এখানেও সেম, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। মানে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য কি, যে আমাদের হচ্ছে খানা পিনার সাথে প্রচুর পরিমাণে সালাদ টালাদ এই সেই হাবি জাবি যা যা দরকার সবকিছু মোটামুটি পাওয়া যাচ্ছে, ব্যাপারটা এমন। এই সাইডের থেকে আমরা যে অনিয়ন গুলা যেগুলো নিছিলাম আর কি, তারপর যে টমেটো, এই টাইপের জিনিসগুলা দিব। মরিচ এখানে আরো দেওয়া যায় তো, কিন্তু আমরা মরিচ খুব একটা বেশি দিলাম না। টমেটো, এটা তো দেখে মনে হচ্ছে পিএনজি, কষ্ট করা লাগলো না। ছবি বেশি হয়ে গেছে, একটা একটা করে কেটে দিই, নাহলে বোঝা যাচ্ছে না যে কোনটার পরে কোনটাতে যাচ্ছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি এটাকে বড় ছোট করে অ্যাডজাস্ট। ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। এখানে ব্লারটা একটু বেশি করি, কারণ ওটা যে টমেটোর একটা স্লাইস, এটা লোকজন দেখলেই বুঝতে পারবে। ফাইল থেকে প্লেস, সরাসরি প্লেস করলাম, বারবার ওপেন করে নিয়ে কাটিং ফিটিং করা ভালো লাগতেছে না। মরিচ ওই পেঁয়াজ আসলো না, পেঁয়াজ যদি না আসে আর কি করার, কেউ যদি এখন না আসতে চায় তাহলে তার জোর করে তাকে নিয়ে আসা যায় না।
আর এখান থেকে আমাদের এই মরিচটা মানাচ্ছে না। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা যেটা করব, সবার নিচের দিকে এখানে এসে নতুন একটা লেয়ার নিলাম। এই লেয়ারে এখন ওই যে শ্যাডো ক্রিয়েট করতে হবে। আজকে কিন্তু মানে আমি একটা একদম সিরিয়াস কথা করছি, আজকের ক্লাসটা মানে আমি যদি নাও নিতাম হিসাবে এই জিনিসটা অন্তত পারা উচিত ছিল, কারণ একই কাজ। মানে এখানে যদি এমন হইতো যে না নিত্য নতুন কোনো কিছু পাচ্ছি, তাহলে বিষয়টা আমি একটু অন্যভাবে ধরতাম যে না নিত্য নতুন কিছু পাচ্ছি, নতুন কিছু দেখাই, একই কাজ। আচ্ছা, এখানে ব্ল্যাক শ্যাডো এই ব্যাকগ্রাউন্ডের উপরে যাচ্ছে না। সো আমি কি করতে পারি, আমি সবার উপরের দিকে একটা শেড ক্রিয়েট করব, যেখানে ইয়েলো কালার একটা শেড হবে, ইয়েলো বা অরেঞ্জ। তো ইয়েলো কালারটা এখানে যেহেতু আমাদের এই যে মিস্টার বার্গারটা একটু অরেঞ্জ আর ইয়েলোর মিক্স আপে আছে, তো সাইড আছে, সাইডে থাক। সবার উপরের দিকে যায় ব্রাশ টুলস, নতুন একটা লেয়ার, এইভাবে হালকা একটা শেড চলে যাবে। এই শেড হালকা করে অপাসিটি কমাই দিবে। ওকে, এখন এইখানে আমরা একটু লেখালেখি করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যে মানে অর্থাৎ মিস্টার বার্গারটা আর কি ঢেকে গেছে। তো মিস্টার বার্গারটা ঢেকলে পরে কি হবে, এই জিনিসগুলাকে আমরা যদি উপরের দিকে তুলে দিই, টেক্সট গুলাকে যে উপরের দিকে তুলে দিলাম, তাহলে বার্গারটাকেও আমরা উপরের দিকে আসতে একটু তুলে দিতে পারি। ওকে, আর এখানে এই জিনিসটা দেখে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। সো এখানে আমরা লেখালেখিটা আবার একটু দিব। এখানে রেস্টুরেন্টের নামটা হবে, রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টি বাজার। এই ফন্টটা হচ্ছে ওই যে বার্গারের যে ফন্টটা দিয়েছিলাম, ওটার নাম জানো কি ছিল, অ্যাঞ্জেলা। এই জিনিসটা যা যা করছি আমাদের এই টেস্টি বাজার, এই ফন্টটাকে আমি চাচ্ছি তাই তাই করতে। সো আমি এখানে হোয়াইট কালারের পরিবর্তে যদি অন্য কালার যদি ব্যবহার করি, তাহলে ব্যাপারটা ভাল লাগবে না, হোয়াইট থাকবে। এইটাও এর আগে আমি শেখাইছিলাম যে একটা জিনিসকে আরেকটা জিনিসের মতো হুবহু করতে কি করা লাগে। এই যে এইটার উপরে, এই মিস্টার টিস্টারের উপরেই তো আমরা এত ইফেক্ট দিছি, তো আমি এই ইফেক্টটাকে অল্টার ধরে কপি করে টেস্টি বাজারের উপরে ছেড়ে দিলাম, তাহলে টেস্টি বাজারটা দেখতে অনেকটা সেম হয়ে যাবে। তো টেস্টি বাজার দেখতে সেম হলেও কালারটা ভালো লাগতেছে না, যার জন্য এর সাথে যাচ্ছে না। কালারটা দেখে এখন একটু চেঞ্জ করি, ইয়েলো কালারে কেমন লাগে, ভালোই লাগতেছে। টেস্টি বাজার নিচের দিকে ছোট্ট করে আমরা দিয়ে দিব ওয়েবসাইটটা। এই টেক্সটের কালার আমরা দিব হচ্ছে হোয়াইট। সেখানে দুই রকমের ফন্ট কেমন হলো, দুই রকমের ফন্ট তো হওয়ার কথাই আসে না। মাইরিয়া প্রো, ছোট্ট করে এটা নিচে থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের সোশ্যাল আইকনটা লাগবে। সোশ্যাল আইকন বলতে এখান থেকে নিব হচ্ছে এফবি, ইনস্টা, আইকন, পিএনজি। এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামের যে বিষয়টা আছে এটা নিব। তো এখন আইকন তো সমান্তরালে, আমরা সবকিছু সমান্তরালে তো এতদিন ধরে বসাইছি, যে এখানে কয়েকটা আইকন আছে দেখতেছি একটু স্টাইলিশড ভাবে। তো স্টাইলিশড ভাবে বসাইলেও আমি বসাইতে পারতাম, কিন্তু নেব না। এখান থেকে আমি এটা নিব। মানে এখানে কিন্তু ওই ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এখানে কোনো কিছু যাবে না, কারণ এটা কিন্তু
মানে একেবারে পুরো মানে প্রপারলি রেস্টুরেন্টের সামনেই কিন্তু এটা দাঁড় করানো আছে। তো রেস্টুরেন্টের সামনে যাই নাম্বারে ফোন দেওয়া মানে বোকামো। তার মানে এইসব ব্যানারের উপরে ওই সমস্ত জিনিস থাকবে না। শুধু সোশ্যাল মিডিয়া অ্যাড্রেসটা, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকে, অনেক সময় ওয়েবসাইট থাকে, আর এই যে নামটা বা একটা প্রোডাক্টকে ভাইরাল করা আছে এইটা বোঝানো হয়। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো থিঙ্কিং নিজেকে বুঝে নিতে হবে। সবকিছু ক্লায়েন্ট কিন্তু বলেও দিবে না। আর কোন ডিজাইনের কি নাম এইটাও বোঝা লাগবে। আর এই জিনিসগুলো 1-2 দিনের কাজও না। অথচ সোশ্যাল মিডিয়া ডিজাইন, যতগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্লাস হইলো, এখন এই সোশ্যাল মিডিয়ার ভিতরে পড়ে থাকলে তো আর হবে না, গুগলে ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি না করলে কিচ্ছু হবে না। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম হচ্ছে ম্যাজিক। কন্ট্রোল টি প্রেস করে এটাকে সুন্দর করে ছোট করে এখানে অল্প একটু জায়গা জুড়ে এদেরকে আমি একটু 3D করব। তাহলে এই ইফেক্টটাকে অল্টার ধরে এর উপরে ছেড়ে দিই, দেখি ওরা কেমন হয়। ভালো লাগতেছে না। তাহলে আমরা এই ইফেক্টটাকে শুধুমাত্র ড্রপ শ্যাডো একটা দিতে পারি। এই ড্রপ শ্যাডো সিস্টেমটা আমাদের এর উপরে মানে সঠিকভাবে হচ্ছে না, কারণ পেজের সাইজ নিয়ে নিয়েছি যথেষ্ট বড়। হয়েছে হালকা পাতলা, মানে একটা 3D একটা ভাব থাকতে হবে। টেস্টি বাজার, আচ্ছা আমরা এই টপিকসটা যদি আমি এইভাবে না দিয়ে আমাদের ওয়েবসাইটটা এত বড় করে দেওয়ার তো কোনো দরকার নাই, কারণ এখানে তো আমি আরেকটু ডিজাইন করতে চাচ্ছি। ডিজাইন এখানেই শেষ নয়। আচ্ছা দিলাম, সবই দিলাম। এখানে ডিজাইনটা যেহেতু এটা একটা পোস্টার বা একটা ব্যানার টাইপের হচ্ছে, তার মানে এখানে আমি সিম্পলি পেন টুলসটাকে নিলাম মানে ফোকাস পয়েন্টের জন্য। এখানে শেপ আছে, এখানে স্ট্রোক কালারটাকে নিব। তো স্ট্রোক কালারটা একটু পরে নিই। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, আবার শিফট ধরে ভিতর থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, বা এই পর্যন্ত। আরেকটু নিচে এই লাইনটা স্ট্রোক দিব হোয়াইট, আর যেটা যেরকম ড্যাশ আকারে ছড়াবে। ওকে, ব্যাস, কাজ কমপ্লিট। এখন আমাদের দেখার পর আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এটা ক্লায়েন্টকে এই ফাইলটাই ডেলিভারি দিতে হচ্ছে। এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, এখানে হোয়াইট কালারের জায়গায় ইয়েলো কালার দিলে কেমন হবে দেখুন। ইয়েলো কালার একদম পারফেক্ট। আচ্ছা, এটা 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 এই ছোট ছোট এই ফুটাগুলো দেখতে ভালো লাগতেছে, এগুলো থাক। আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ, কিন্তু ওই যে এই টাইপের এই যে যেগুলো ব্লার করছিলাম এদের অপাসিটি ফ্লো আরো কমানো উচিত। আমাদের ডিজাইন হাইলাইট করতে গেলে ওইগুলোর আপদ। আর এটা তো টমেটো স্লাদ, এখানে তো বোঝাই যাচ্ছে না, যাই বোঝা যাবে নি, প্রিন্ট আউট করার পর বোঝা যাবে না। তবে মিস্টার বার্গারটা টেস্টি মনে হচ্ছে না, তাহলে মিস্টার বার্গারকে কন্ট্রোল ইউ প্রেস করে স্যাচুরেশন একটু বাড়াই দিই, এদের টেস্টি হচ্ছে। বা এখান থেকে কালারটাও একটু পরিবর্তন করলে কাজ হবে। আর কিচ্ছু লাগবে না, আমাদের ডিজাইন ডান। এইবার কাজ যেহেতু হয়ে গেছে, এটাকে আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, পিএসডি ফাইলে একটা, জেপিজে ফাইলে একটা সেভ দিতে হবে। তো আমি এখান থেকে এটা জেপিজে ফরম্যাট আপাতত সেভ দিই। ব্যানার এগুলোর ফাইল সাইজ যথেষ্ট বড় হবে, এগুলো নিয়ে অত ভাবনা চিন্তার কিছু নেই। এইবার আমরা গুগল থেকে মকআপ ডাউনলোড দিব। মকআপটা হচ্ছে এই টাইপের মকআপ, যেহেতু রাস্তার মাঝখানে দাঁড় করানো আছে, তার মানে এই টাইপের মকআপ আমাদের লাগবেই। এই মকআপটা যথেষ্ট সুন্দর লাগতেছে, কিন্তু এইটার মাপ আর আমাদের মাপ অ্যাডজাস্ট হবে না। এইটা যদি অ্যাডজাস্ট হয় তাহলে তো ভালো, না হলে আবার আরেকটা খুঁজতে হবে। দেখি আমরা এটাই দেখি, করে দেখি কেমন লাগে।
মূলত যে এই টাইপের মকআপ হচ্ছে সবচাইতে ভালো, এই মকআপ গুলো সবচাইতে ভালো, কারণ ওই দোকানের সাথে টানানো আছে, দোকানের সামনে টানানো আছে, পিছনে দোকানের ছবিটা দেখা যাচ্ছে, মানে এই টাইপের মকআপ গুলো সবচাইতে প্রফেশনাল হয়। তো আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, বাদ বাকিরা যদিও বলে লাভ নাই, তারপরেও বলে রাখি, গুগল থেকে খুঁজে খুঁজে ডাউনলোড দিতে হবে, পরিশ্রম করতে হবে। ওই ক্লাসে যা দেখাচ্ছি 1-1.5 ঘন্টা ধরে ওইটা বানাইই কিন্তু এইসব জিনিস শেখা যায় না। কারণ ডিজাইন জিনিসটা এতদিন ধরে যে পেইন্টিং, ওয়াটার কালার টালার এই সেই আপনি জাবরি গেছে, কোনো প্যারা ছিল না। কিন্তু ডিজাইন করতে গেলে ডিজাইন মানে ক্রিয়েটিভিটি কখনো দেখে শিখে শেষ করা যায় না, শুধু সোর্সটা বুঝতে হয় যে একটা ডিজাইনের সময় কি কি জিনিস আমি এখানে ইনক্লুড করছি, কোন কোন সোর্সে জিনিসটা পাচ্ছি, এইটা জাস্ট শিখতে হয়। আচ্ছা গেল কই মকআপটা, গেল কই? এইটা। তো এইখানে আমি এখন আমাদের এই জিনিসটা এখানে কিভাবে নিয়ে আসবো? প্রথম কথা হচ্ছে এখানে যে সেলাই করা আছে, আমাদের এই জিনিসটা সেলাই করা তো এইভাবে সম্ভব না এখন। সো এখানে কি করা যায়, বসানো যাবে না, কিন্তু এইভাবে দেখতে ভালো লাগবে না। এটা ভালো লাগতেছে না। যদি ওইটা করতে পারলে প্রফেশনাল হইতো, কিন্তু এটা ওর সাথে অ্যাডজাস্ট হবে না। এটা তো যথেষ্ট সুন্দরী আছে, মানে এটার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে একটু রুম টুম আছে, তো মানে ব্যাপারটা একটু প্রফেশনাল ভাইবে আছে। তবে হ্যাঁ, এই যে যারা আছে এরকম সামনাসামনি আছে, সামনাসামনি এসব মকআপের কোনো ভ্যালু নাই, ওটা যে কেউ বানাইতে পারে। মানে যেগুলো সামনাসামনি ওইসব মকআপ যে কেউ বানাইতে পারে। আচ্ছা আমরা এত নাড়াচাড়া করছি, যে কোনো একটা আপাতত করে দেখালেই তো হয়, কিন্তু সেই সামনাসামনি হচ্ছে, যতই ঘাটাঘাটি করি সেই সামনাসামনি হচ্ছে। আচ্ছা আমরা এই টাইপের একটা দেখি, এটা যদিও আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা মকআপ দেখি, ভিজিট করে দেখি, যদি এটা পিএইচডি ফাইল যদি পাই তাহলে তো ভালো, আর যদি না হয় জেপিজি ফাইলের উপরে টেনে টুনে বসাই দিতে হবে। এই জিনিসগুলোর আবার এই মকআপটাই হচ্ছে সৌন্দর্য, মানে ক্লায়েন্টকে যদি পটাইতে হয় তাহলে এই মকআপ দিয়েই পটাইতে হবে, কিছু করার নাই। যদি আমাদের মেইন ফাইল, আমি কিন্তু আবারও বলছি, মেইন ফাইল হচ্ছে এটার পিএইচডি, কিন্তু মকআপ দিলে পরে ক্লায়েন্ট বেশি খুশি হয়, কারণ ক্লায়েন্ট আগে থেকে জানতে পারতেছে। কারণ এটা এমনই একটা জিনিস, এটা কিন্তু বড় আকারে প্রিন্ট হবে, তার মানে একবার যদি কোনো কিছু ড্যামেজ হয় বা কোনো কিছু যদি ভালো না লাগে, তাহলে কিন্তু প্রিন্টিং এর খরচ টরচ কিন্তু সব লস গেল। এর জন্য আগে থেকে মকআপ করে দিতে হবে, যাতে ক্লায়েন্ট আগেই বুঝতে পারে যে এত বড় একটা ব্যানার আমি প্রিন্ট করব, এটা প্রিন্ট করার ফলে দেখতে এরকম মনে হবে। এটা আগে থেকে ক্লায়েন্টকে বোঝাই দিতে পারলে ক্লায়েন্ট মোটামুটি স্যাটিসফাইড হবে। আচ্ছা এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা পিএইচডি ফাইল পাওয়া গেছে, দেখা যাক কি হয়। আচ্ছা ডাউনলোড হয়েই গেছে, ওপেন করি। কি ফাইল বা ডাউনলোড হইলো? রে বাবা রে বাবা, এখানে আবার ওদের ওয়াটারমার্ক দিয়ে রাখছে। যাই হোক, রোলিং টোলিং করা আছে, তার মানে আমাদের এখানে ডিজাইন দিতে হবে হচ্ছে এই পেজে, এই পেজে নাকি রোল আপ স্ট্যান্ড, হ্যাঁ ডিজাইন দিতে হবে এই পেজেই। এই যে ডাবল ক্লিক করলাম, এই জায়গা হচ্ছে আমাদের ডিজাইন নিয়ে আসতে হবে। তাহলে ফাইল থেকে প্লেস, আমাদের ডিজাইন আছে হচ্ছে কোন জায়গায় সেভ দিছিলাম, এখানে তো, এটাই তো। এদের সাথে আমাদের ডিজাইনের সাইজ তো মেলে না। এমনি টানাটানি করে যদি মিলানো যাইতো তাহলে তো টানাটানি করতাম। মানে এদের সাইজের সাথে আমাদের সাইজের কোনো মিল নাই, তারপর ওই যে হইলো। আচ্ছা এইটা এখন কালার কেমন কেমন লাগতেছে, কালারটা পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না।
ব্যাকগ্রাউন্ডটাকে একটু পরিবর্তনে নিয়ে আসা যায় নাকি? ওকে, গুগল থেকে একটা ওই সিটি ইমেজ ডাউনলোড দেখি 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 এখানে সার্চ করলাম হচ্ছে ফ্রন্ট ইন এ রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্টের সামনের পার্ট আমি খুঁজতেছি, এই তো পাওয়া গেছে। এই টাইপের একটা ছবি, মানে এটা এমন ভাবে এটা সেটআপ করে বসাইতে হবে যে ওটা সামনে যে আছে এটা যাতে আমরা বোঝাইতে পারি। মানে মকআপটা জাস্ট এমনি বানাচ্ছি, এত কষ্ট করার কিছু নাই। আচ্ছা, আমাদের ডিজাইনটা আছে এইভাবে, তাইলে আমরা নিব হচ্ছে এই ছবিটা নিতে পারি। ফাইল থেকে প্লেস, মানে এটা দেখে রাজনীতির কিছু নাই, আমরা এই যে ফিল্টার থেকে এটাকে ব্লার করে দিব, কারণ এখানে আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের ডিজাইনটা। এইবার যতগুলা লেয়ার আছে সব লেয়ারকে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে আমরা আমাদের মতো একটা পজিশন তৈরি করে নিব। ব্যাকগ্রাউন্ড আবার এর সাথে চলে গেছে, ব্ল্যাক এটা বাদ যাবে। এই তো হয়ে গেল। ব্যাস, মোকআপ শোকআপ রেডি। এই হলো আমাদের কাজ, কাজ না কাম। মোকআপ যাই হোক না কেন, ডিজাইন যদি সুন্দর হয় মোকআপ এমনি সুন্দর হয়। পিছনে যে ব্যাকগ্রাউন্ডই দিতে হবে এমনও কোনো কথা নাই। ডিজাইন ঠিকঠাক থাকলে, এই যে পিছনে এক কালার হয়ে থাকলে পরেও ডিজাইন সুন্দর হবে। আর আমি আবারও বলতেছি, লেখালেখি সাজানো না হইলে কোনো ডিজাইনই সুন্দর হবে না। মানে সেটা যে কোনো ডিজাইন, না কোনো ব্যানার, না কোনো ফেস্টুন, না কোনো পোস্টার, না কোনো ম্যাগাজিন, না কোনো মানে কিছুই না। এক কথায় মানে ডিজাইন মানেই লেখালেখি। আমি যদি এত কালার টালার যদি নাও করতাম, যদি সাদা পেজের উপরে যদি শুধু ব্ল্যাক কালারের ফন্ট দিয়ে লিখতাম, ওই ফন্ট গুলো যদি সুন্দর হইতো, লেখাগুলো যদি সাজানো হইতো, তাও ডিজাইন সুন্দর হইতো। পিছনে ওই লেটুস পাতা, এখানে এই কালার, এখানে স্লাইস স্লাইস, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন যদি নাও থাকে তাও দরকার নাই। শুধু লেখাটা সাজানো যাতে হয়, এইটাই হচ্ছে ডিজাইনের মূল মন্ত্র। এত বলার পর হ্যাঁ, হ্যালো হ্যালো, সব কি ঘুমাই গেল নাকি? না, জায়গায় আছে, জায়গায় আছে। আজকে ডিজাইন মাথার উপর দিয়ে যাওয়ার এখানে কিছুই নাই। যা ডিজাইন হয়েছে সবই পুরাতন আমলের জিনিসই, নতুন কোনো কিছু আজকে আমি শিখাই নাই। শুধুমাত্র ডিজাইনের নামটা হয়েছে নতুন, মোকআপ শোকআপ হয়েছে একটু নতুন, এই তাছাড়া নতুন কোনো কিছুই নাই। আচ্ছা, সেভ করার পরে যদি আমি সেভ করি পিএনজি ফাইলে, কিন্তু দেখায় লার্জ 25 MB, এটা কি দেখায়? হয় না কেন? দেওয়া যায় না। 25 MB হোক আর 20 MB হোক, সেইটা দেখে তো লাভ নাই, সেভ দিতে হবে এক কথায়। PNG ফাইল আগে সেভ দেওয়া লাগবে, তখন যায় না, কি যায় না? গ্রুপে ছবি দেওয়ার সময় যায় না, দেখায় 25 MB লার্জ ফাইল, কি হয় না, মানে সেভ হয় না, আমার সেভ হয় তো না। বড় ফাইল তো সেভ হবে না। তো আমার এখানে সেভ হয় কেমন? এই যে সেভ দিচ্ছি, আমি তো সেভ দিচ্ছি, আমি জেপিজে করি বা পিএনজি করি, সেভ কত এমবি হচ্ছে? আচ্ছা, সেভ হয় কিন্তু ওই যে গ্রুপে যায় মাত্র না। মাত্র 6 মেগাবাইট। আরে যাবে কি করে? ফেসবুকে 20 এমবির উপরে মেসেঞ্জারে সেন্ড হয় নাকি? এই জন্যই তো আমি ওই করি, ওই সেই সেভ করি, ওই রকম সেভ হয় না। যে ডিজাইন হোক পিএসডি ফাইলে সেভ রাখতে হবে। পিএনজি জেপিজে কোনোদিন কোনো কাজে লাগবে না, কিন্তু পিএসডি ফাইল কাজে লাগবে না। সেভ হয় না। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই যে গুগল থেকে খুঁজে খুঁজে একটা ডাউনলোড, মানে একটা এলিমেন্টস ডাউনলোড করে যে একটা ডিজাইন রেডি করা, মূলত এইটাই হচ্ছে শেখার জিনিস। তাছাড়া শেখার জিনিস আর কিছু নাই। লেখা দেখে দেখে যেভাবে লেখা সেইভাবে লেখাগুলো দেখে আছে।
আচ্ছা আমি যেখানে মিস্টার বার্গার লিখছি, আমি যে ফন্ট দিছি নিচে দিছি টেস্টি বাজার, এইটাই দেয়া লাগবে না? আমি শিওর